ইসলামকে কেউ যদি পচাতে আসে আল্লাহ ওরই পচায় দিবেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, যারা আপনার বিরুদ্ধে দুশমনী রাখবে আল্লাহ ওদের বংশকেই নির্বংশ করে দিবেন। আর শান্তি দেওয়ার মালিককে, মুক্তি দেওয়ার মালিককে। তা আল্লাহ যে ইসলাম দিয়েছেন, এই ইসলাম বাদ দিয়ে শান্তি পাওয়া কখনো সম্ভব? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নাহনু কওমুন আ'যানাল্লাহু বিল ইসলাম, আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের বরকতে সম্মানিত বানিয়েছেন। ফাইদা তাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ। এখন যদি ইসলাম ছেড়ে অন্য কিছুর মাধ্যমে আমরা ইজ্জত তালাশ করি, উল্টো যিনি ইজ্জত দিয়েছিলেন তিনি আমাদেরকে লাঞ্ছিত করে ছাড়বেন। কারণ ইজ্জত দেওয়ার মালিকও যিনি, লাঞ্ছিত করার মালিকও তিনি। যিনি উঠাতে জানেন তিনি নামাতেও জানেন। ইসলামের বরকতে তিনি উঠিয়েছেন, ইসলাম যদি ছেড়ে দিই তিনি আমাদেরকে আবার নামিয়ে দেবেন। জমিনের বুকে একসময় আল্লাহ আমাদেরকে এত উঠিয়েছিলেন, রোমার পারস্যের প্রাসাদগুলো পর্যন্ত থরথর করে কেঁপে উঠতো আল্লাহু আকবারের ধ্বনি শুনলে। ওই আল্লাহু আকবারের ধ্বনি এখনো তো দিয়ে যাচ্ছে আমরা, কিন্তু কোথায় হারিয়ে গেল আমাদের মর্যাদা? একই তীর। একজন বীর পাহলওয়ানের হাতে যদি দেন, তীরন্দাজের হাতে দেন, এটা দিয়ে সে অনেক দূরে নিশানা ছুটতে পারবে, পাশাপাশি সে তার টার্গেটকেও হয়তো ঠিকভাবেই সে অর্জন করতে পারবে। অপরদিকে এমন কাউকে যদি দেন যার হাত নাড়াতেই পারে না, প্যারালাইজড, আপনি তার হাতে একই কোম্পানির, একই সাইজের, একই রকম তীর দিলেন, সে হয়তো এক হাত দূরেও এটাকে নিক্ষেপ করতে পারবে না। এটা তীরের কোনো দুর্বলতা না, এটা তীরের কোনো ত্রুটি না, এটা তীরের কোনো সমস্যা না, এটা নিজের হাতের সমস্যা। এই কোরআন দিয়ে সাহাবীরা বিশ্ব শাসন করেছেন, এই ইসলাম দিয়ে তারা আসমানের সিতারা হয়েছেন, আল্লাহু আকবার দিয়েই তারা জিহাদের ময়দানে পর্যন্ত বিজয় ছিনিয়ে এনেছেন। এমনকি আগামীতে ইমাম মাহদী যখন আসবেন, এক যুদ্ধের ময়দানে শুধু তাকবীর দিয়ে বিজয় ছিনিয়ে আনবেন। দুনিয়ার বাতিলরা তাকবীর শুনে এমন ভাবে কেঁপে উঠবে, একদল সারেন্ডার করবে আর একদল পালাবে, ওদের হিম্মতই হবে না ইমাম মাহদী এবং তার বাহিনীর সাথে অস্ত্র দিয়ে লড়াই করবে। একই তাকবীর তো আমরাও দিচ্ছি, কিন্তু এই যে ঈমান তো প্যারালাইজড হয়ে গেছে, প্যারালাইজড। ভেতর থেকে যে শক্তি দেব এটা পাচ্ছি না, যার কারণে একে আল্লাহু আকবার সামনে থাকার পরও এই জমিনের বাদশা না হয়ে জমিনের এই কাফের মুশরিকদের গোলামি করার নসিবই কপাল থেকে আর যাচ্ছে না। যতদিন যাচ্ছে মুসলমান বাড়ছে, কিন্তু ইসলামের ইজ্জত খালি কমছে আমাদের ব্যর্থতার কারণে। প্রথম কেবলাটা পর্যন্ত 70 বছরের বেশি সময় ধরে দখলে রেখেছে। দ্বিতীয় বর্তমান কেবলাটা পর্যন্ত, যেটা এই পুরো রাষ্ট্রের উপরও পর্যন্ত কাফের মুশরিকদের শক্তি কম না, বরং তাদের শক্তি প্রবল ভাবে চেপে আছে। এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্রে পর্যন্ত শুধু এক বাবরি মসজিদ তো না, এই বিতর্কিত ওয়াকফ বিল সংশোধনের নামে কত মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান সবকিছুকে হুমকির মুখে ফেলে দিয়েছে। কি হবে এত মুসলমান দিয়ে যদি জমিনের মধ্যে আল্লাহর ঘর শহীদ করা হয়, নবীকে গালিগালাজ করা হয়, কোরআনকে পুড়িয়ে ছাই করা হয়, এমনকি মা বোনদেরকে ধর্ষণ করা হয়। ডক্টর আফিয়া সিদ্দিকার মতো নারীরা এতকাল পর আমেরিকার কারাগারে পচে গলে মরতে থাকে। কি হবে? 200 কোটি না 500 কোটি সংখ্যা নিয়ে গর্ব করে। একদিকে দেখা যাচ্ছে ভারতবর্ষে মুসলমানরা এমন চাপে পড়ে গেছে এই আইনের কারণে, আর একদিকে নামধারী কিছু মুসলমান নরেন্দ্র মোদীর কাছে গিয়ে তাকে অভিনন্দনও জানিয়েছে এই আইন পাশ করার কারণে, যাদেরকে বাহাই বলে। বাহাই, কাদিয়ানি যেমন মুসলমান না, আছে তো ব্রাহ্মণবাড়িয়া শহরেও আছে, কাদিয়ানিকে মুসলমান, ওদেরকে মুসলমান বললে ঈমান থাকবে? যেমনি ভাবে কাদিয়ানিরাও মুসলমান না, একইভাবে বাহাই সম্প্রদায় নামে একটা আছে, এরা মুসলমান না। এগুলো ইসলামের কোন ক্যাটাগরির মধ্যেই পড়ে না, কিন্তু নাম তো মুসলমানের নাম লাগিয়ে রেখেছে। এই দেখেন না, বাংলাদেশে স্বাধীনতা 53 বছর হয়ে গেল, এখনো পারলাম না। কাদিয়ানিরা যে মুসলমান না, এই একটা কথা সরকারে যারা থাকে এদের মুখ থেকে বের করতে, আর ক্ষমতায় যাওয়ার আগে বলবে, আপনার সুরে সুর মিলায়া বলবে। তো ক্ষমতায় যাওয়ার পর কাদিয়ানির বিরুদ্ধে কেউ কোন অবস্থান নিতেই রাজি না, কারণ কাদিয়ানি ইস্যু, বেশ্যাখানা ইস্যু, এরকম আরো কিছু ব্যাপার স্যাপার আছে, এগুলো জাতীয় বিষয় না, এগুলো আন্তর্জাতিক বিষয়। কাদিয়ানিকে কেউ খেপাবে না, কারণ জানে ওরা খেপে গেলে খেপে যাবে লন্ডন, খেপে যাবে ব্রিটেন, খেপে যাবে আমেরিকা, খেপে যাবে জাতিসংঘ, কারণ ওদের হেড অফিস এখনো পর্যন্ত লন্ডনে। ওদেরকে তৈরিও করেছে ব্রিটিশরা, এখনো পর্যন্ত ওদেরকে পৃষ্ঠপোষকতা করে, ওদেরকে পালেও ব্রিটিশরা। সুতরাং ওদের বিরুদ্ধে অবস্থান নেওয়া মানে ওই সংখ্যালঘু ইস্যুর নাম দিয়ে পুরো জাতিকে চাপে ফেলবে, এবং যারা সরকারে থাকবে ওদেরকে একদম হয়তো এমন চাপে ফেলবে যেটা ভাষায় প্রকাশ করা যায় না। এজন্য দেখেন না, ইন্টারিম গভর্নমেন্টও, চিফ অ্যাডভাইজারও ক্ষমতার শপথ নেওয়ার আগে বিদেশ থেকে এসে এয়ারপোর্টে নেমেই সবার আগে আহমদীদের অধিকারের কথা বলেছে।
হিন্দু খ্রিস্টান নামগুলো বলেছে, সাথে সাথে আহমদীদের অধিকার, আহমদী মানে কারা? কাদিয়ানিরা। কাদিয়ানিদের অধিকার নিয়ে শপথ নেওয়ার আগে এয়ারপোর্টে বসে সাংবাদিকদের তথ্য দিয়ে এসেছে। তা আহমদী নামটাই তো অনেক সাধারণ মুসলমান জানে না, আসলেই জানে না। আহমদী বলতে কাদিয়ানি বোঝায়, সবাই জানে, অধিকাংশ জন জানে না। কিন্তু তিনি শুধু জানেন না, বরঞ্চ এ ব্যাপারে সচেতন আছেন। কেন? কারণ এটা শুধু তার একার ইস্যু না, তার পেছনেও যারা আছে, তারাও যারা পরামর্শ দেয় বা যাদের সাথে তার ওঠা বসা, তাদের ইস্যু। এজন্য এখন যারা ক্ষমতায় আসেন, আমি শুধু উদাহরণ হিসাবে বলবো, যত দল আছে, হুজুর দল না, সাধারণ দল, হুজুর দলরা তো এই ইস্যুতে এমনিও একমত, অমনিও একমত। একমত না হলে তার হুজুরগিরি থাকবে না, তার নামই ব্যবহার করা বৈধ হবে না। সাধারণ দলদেরকে আপনারা বলেন, ভাই তোমরা তো সামনে ক্ষমতায় আসতে চাও, তাই না? একটা কাজ করো, নির্বাচনে তো অনেকগুলো অঙ্গীকার থাকে, থাকে না? ভোট যে মানুষের কাছে চাইবে, কিছু ওয়াদা টোদা দেওয়া লাগে না? লাগে তো, সত্য হোক মিথ্যা হোক। যেমন 2008 সালে আমার মনে আছে, ওয়াদা শুনেছিলাম আমরা ক্ষমতায় আসলে দেশ চলবে মদিনা সনদ দিয়ে। ছোট ছিলাম তো, শুনে খুব ভালো লেগেছিল, আলহামদুলিল্লাহ। মদিনা এখনো একবারও যেতে পারি নাই। বাংলাদেশটাই যদি এক টুকরা মদিনা হয়ে যায়, আলহামদুলিল্লাহ। মদিনা কেন, যদি মক্কাও হয়ে যায়, তয়েফও হয়ে যায়, সমস্যা তো নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এমন একটা বাংলাদেশ পাওয়ার তৌফিক দিবেন, শুনে বেশ ভালো লাগলো। আবার উনি তাহাজ্জুদ পড়েন, ইয়াসিন পড়েন, ইস্তেমায় যান, হজে যান, উমরায় যান, শাহজালাল মাজারে যান, সব তথ্য যখন পাওয়া গেল ভালোই লাগলো। আল্লাহ তাআলা একটা রাবেয়া বসরে দিয়েছেন, যিনি মদিনা সনদকে ভালোবেসে বাংলাদেশকেও মদিনার রঙে রঙিন করতে চান। তো দীর্ঘকাল পর দেখলাম, আরে এটা তো নির্বাচনী ওয়াদা, নির্বাচনী ওয়াদাই। ওয়াদার একটা বিশেষ প্রকারের নাম নির্বাচনী ওয়াদা। মানে এখানে সত্য বলাটা জরুরি না, আপনি মিথ্যা বইলেও আপনি ক্ষমতায় আসতে পারবেন। এমনকি মিথ্যা বলার কারণে কেউ আপনার বিরুদ্ধে মামলাও করবে না, আপনাকে নিয়ে কোনো সমালোচনা হবে না। কারণ এই যে মিথ্যাটা বলেছে, ধোঁকা দিয়েছে, এটা নিয়ে আজও পর্যন্ত একটা মামলা হয়েছে। এই যে হুজুরদেরকে গালি দেয়, কি বলে যে হুজুররা নাকি ধর্ম বিচ্ছা খায়, ধর্ম ব্যবসায়ী, নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে ক্ষমতায় আসার জন্য মদিনা সনদের নাম ব্যবহার করা, এইটা কি ধর্ম বেচা না? এইটা কি ধর্ম ব্যবসা না? সারা বছর নামাজি পড়েন না, নামাজি পড়েন না, নির্বাচনের টাইমে এক চক্কর সৌদি আরবে ওমরা করে আসেন, আবার প্রতিটা মসজিদে গিয়ে ইমামের পেছনে প্রথম কাতারে থাকেন, আবার ইমামের জুমার বয়ানের পরে আপনিও 2-4 মিনিট জাতির উদ্দেশ্যে একটু খুতবা, একটু বক্তৃতা প্রদান করেন। এগুলা কি রে ভাই, ধর্ম বেচ্চা খাওয়া না? সারা বছর মাথায় কাপড়ও থাকে না, নির্বাচনের সময় হিজাব লাগান, মেকআপ লাগান, হাতে আবার তসবিহ থাকে, এটাও দেখান। এই সব কিছু যদি চলে, এগুলো ধর্ম ব্যবসা না? তাহলে আসল ধর্ম ব্যবসায়ী যারা, তারা মূলত এই হুজুরদেরকে, ওলামায়ে কেরামকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়। কারণ বাংলায় আছে, চোরের মায়ের। তো মায়ের যদি বড় গলা হয়, তার নিজের গলা কেমন হইতে পারে, এটা তো আইডিয়াই করা যায়। তো এখন দেখা যাচ্ছে নির্বাচনের সময় অনেক অঙ্গীকার তো মানুষ দেয়, হাসা হোক মিশা হোক, দেয় তো নাকি? গিয়ে বলেন সবাইকে, একদল না সব দলকে বলেন, ভাই নির্বাচন 6 মাস পরে হোক, 7 মাস পরে হোক, 1 বছর পরে হোক, যখন হোক হবে তো। এক কাজ করো, নির্বাচনী ওয়াদার মধ্যে এই কথাটা তোমরা অন্তর্ভুক্ত করো, আমরা যদি ক্ষমতায় আসি, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাই, আমরা কাদিয়ানীদেরকে মুসলমান পরিচয় ব্যবহার করার সুযোগ দেব না, ওদের এই ধোঁকাবাজিতে আমরা সহযোগী হব না, বরঞ্চ আমরা আইন করে দেব নবীর পরে নবী নাই। যারা এটা মানবে না, তারা মুসলিম পরিচয় ধারণ করার কোন অধিকারই রাখে না। বলেন যে তোমরা যদি এভাবে আমাদেরকে ওয়াদা দাও, আমরা আছি তোমাদের সাথে, আমরা আছি, তোমাদেরকে সমর্থন দেব, ভোট দেব, সাপোর্ট দেব। তো যদি তোমরা খতমে নবুয়ত হেফাজতের ব্যাপারে এতটুকু সাহস না দেখাতে পারো, কাদিয়ানী জামানার দাজ্জালদের ব্যাপারে এতটুকু যদি তোমরা সৎসাহস না দেখাতে পারো, তো যারা নবীর পক্ষে দাঁড়াতে রাজি না, আমরাও ওদের পাশে দাঁড়াতে রাজি না। বলেন, সবাই মিলে বলেন, সব দলমতের ঊর্ধ্বে উঠে গিয়ে বলেন। আমি গ্যারান্টি দিয়ে ফলাফলটা বলে দিচ্ছি, বলতে বলতে যদি মুখে ফেনা তুলে ফেলেন, যেতে যেতে যদি জুতা পর্যন্ত ক্ষয় করে ফেলেন, দিন শেষে রেজাল্ট আসবে ঘোড়ার ডিম আন্ডা। কেন? একজন আপনাকে এই ক্ষেত্রে রাজি হবে না, সম্মতি দিবে না। কারণ তারা জানে দেশের জনগণ সবাই যদি পক্ষেও থাকে, কিন্তু বিদেশিরা যারা দেশের মধ্যে আসল কলকাঠি নাড়ে, ওরা যদি খেপে যায়, ক্ষমতার স্বাদ আর কখনোই পাওয়া হবে না। এজন্য এদেশে প্রধানমন্ত্রীরাও দেখেন না, মাইক পেলে বলে অমুকরা ক্ষমতায় বসায়, তমুকরা ক্ষমতায় বসায়, আর একজনকে পচানোর জন্য বলুক, কিন্তু স্বীকার ওরাও করে যে আসলে শুধু ভোট পেলেই এই দেশে ক্ষমতায় আসা যায় না, বরং আরো গোপন মারেফতি ব্যাপার স্যাপার আছে। এজন্য আমরাও এটা মনে করি, এই বাংলাদেশে কখনো শুধুমাত্র ভোটের উপর নির্ভর করে ইসলাম জিন্দা হবে, ওই স্বপ্ন আমরা দেখি না, আমরা কখনো দেখি না। বরঞ্চ আমরা মনে করি যতদিন পর্যন্ত জাতি বিপ্লবের চেতনে উজ্জীবিত না হবে, জিহাদ
জিহাদ এবং শাহাদাতের তামান্না অন্তরের মধ্যে লালন না করবে, ততদিন পর্যন্ত এই বৈশ্বিক কুফরি পরাশক্তির মোকাবেলা করে ওদের চোখে চোখ রেখে কিছুতেই এই অঞ্চলে ইসলামকে বিজয়ী করতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বিপ্লব ছাড়া দিন জিন্দা হয়নি, অথচ নবীর চাইতে উত্তম আখলাক কারো নাই, নবীর চাইতে ভালো ওয়াজ কেউ করতে পারে না, নবীর চাইতে কবুল দোয়া পৃথিবীতে কখনো কারো ছিল না। এরপর নবীর জিহাদ লেগেছে নাকি লাগে নাই? বিপ্লব, লড়াই, সংগ্রাম লেগেছে নাকি লাগে নাই? সুতরাং লাগবে, প্রত্যেকেরই লাগবে। তো বলছিলাম, ইসলাম যেহেতু আল্লাহ দিয়েছেন, ইসলাম নিয়েই আমাদেরকে ভালো থাকতে হবে। ইসলামকে বাদ দিয়ে কখনো ভালো থাকা যাবে না, কারণ আল্লাহকে নারাজ করে আল্লাহর বান্দা কখনোই ভালো থাকতে পারে না। কিন্তু চিন্তার বিষয় হলো এই খেলাফত মানে হলো এমন একটা শাসন ব্যবস্থা, যেই শাসন ব্যবস্থা আল্লাহর প্রতিনিধিত্ব করবে, দুনিয়ার কারণে। কার প্রতিনিধিত্ব করবে? আল্লাহ। বলবেন আল্লাহ রসুলের করবে না? হ্যাঁ করবে। আল্লাহ রসুল নিজেও তো আল্লাহর প্রতিনিধি। যত নবী ছিলেন সকল নবীকে বলা হয় খলিফাতুল্লাহ। মাথায় রাখবেন, নবীদেরকে কি বলা হয়? খলিফাতুল্লাহ। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। নবীদা হলেন ডাইরেক্ট আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। আর পরবর্তীতে যত খলিফা আমরা চিনি, যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা, ওমর খলিফা, ওসমান খলিফা, আলী খলিফা, তারা খলিফাতুল্লাহ না, বরং খলিফাতু রাসূলিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে একজন এসে বলল, হে আল্লাহর খলিফা। তিনি বললেন, এই আমার আল্লাহর খলিফা বলবা না, আল্লাহর খলিফা তো ডাইরেক্ট নবী, আমি হলাম আল্লাহর নবীর খলিফা। বলবেন কেন? ভায়া হয়ে যেতে হবে কেন? কারণ আছে। কেউ যদি এখন এমন কিছু দাবি করে যেটা নবীর সাথে মিলে নাই, যেমন ধরেন ব্রাহ্মণবাড়ি এমন অনেক লোক আছে যারা বলে তাদেরকে সেজদা দিতে হবে, অথবা তাদের মরা পীরের কবরে সেজদা দিতে হবে, এই টাইপের লোক নাই মনে হয়? আচ্ছা, আমি একটু আগে বয়ান করে এসেছি এমন এলাকায়, যে এলাকার লোকেরাও এমন অনেক কিছু বলে যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, বা নবী এটা সমর্থন করেন না। এখন তারা যেটা দাবি করে এটা আবার আল্লাহর পক্ষ থেকে দাবি করে, এটা নাকি আল্লাহর দ্বীন, আল্লাহর শরীয়ত, যদিও নবীজির সাথে মিলছে না। এখন তাদেরটা মানতে হবে না তাদেরটা ছাড়তে